আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের গুণের আরও একটি ম্যাজিক ট্রিক দেখব। এই ট্রিকে কোনো গুণের সমস্যায় যদি 9 সংখ্যাটা থাকে তাহলে আমরা কীভাবে খুব সহজেই গুণ করতে পারি সেটি দেখব। এই ট্রিকটি অ্যাপ্লাই করতে গেলে আমাদের দুইটি কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার থাকা লাগবে। প্রথমটি হলো শূন্য থাকলে গুণের উপায়, যেটি আমি তোমাদেরকে আগের লেকচারে শিখিয়েছি, এবং রাজা প্রজার গল্প। তোমাদের কি মনে আছে আমি যখন তোমাদের ট্রিকগুলো পড়াচ্ছিলাম তখন কিন্তু এই দুইটি কনসেপ্ট খুব সুন্দর করে পড়িয়েছি। তোমাদের আশা করি এই দুইটি কনসেপ্ট খুব ভালো করে মনে আছে। এই কনসেপ্টটি অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে কিছু শর্ত মাথায় রাখতে হবে। কি কি সেই শর্ত দেখো। প্রথমেই সংখ্যাগুলো শেষে 9 থাকতে হবে। যেমন দেখো এই জায়গায় 3টি 9 আছে, তার মানে আমরা খুব সহজে বলতে পারছি যদি আমরা এর সাথে আর মাত্র 1 যোগ করে দিই তাহলে কিন্তু এটি 1000 হয়ে যাবে। এবং আমরা জানি 1000, 10 বা শূন্য যাই থাকুক তাদের সাথে আমরা খুব সহজে গুণ করতে পারি। যেমন 4 গুণ 10 40, 4 গুণ 100 400, এরকম খুব সহজে আমরা গুণ করতে পারি। কিন্তু দেখো আমরা কি এটার সাথে 1 বা 2 যোগ করে কি কিছু করতে পারবো? না, করতে পারবো না। ঠিক তেমনিভাবে তুমি যদি পাশেরটার ক্ষেত্রে খেয়াল করো 99, এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা 100 পেয়ে যাচ্ছি। ঠিক তেমনিভাবে আমরা এটার সাথে 1 2 3 বা যতই যোগ করি আমরা কিন্তু খুব সহজেই 100 1000 এমন পাচ্ছি না। তাহলে এখানে আমরা এটি অ্যাপ্লাই করতে পারবো না, এখানেও আমরা এটি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা কিসে অ্যাপ্লাই করতে পারবো? এটি আমাদের মাথায় রাখতে হবে এবং এটি মাথায় রাখতে হবে। ঠিক তেমনিভাবে যদি কোনো সংখ্যায় ধরো 9 9 9 9 থাকে তাহলেও আমরা খুব সুন্দরভাবে আমাদের এই ট্রিকটি অ্যাপ্লাই করতে পারবো। আসো আমরা একটি উদাহরণের মাধ্যমে আরও খুব সহজেই এটি দেখি। এখানে আমাদের বলা আছে 990 গুণন 3500। তাহলে দেখো প্রথমেই কিন্তু আমাদের শূন্যের যে কনসেপ্ট আমি প্রথমেই দেখালাম, এই যে শূন্য থাকলে গুণের উপায়, এটি ফলো করতে হবে। কেন? দেখো এই যে এইটি এখানে কিন্তু 2টা শূন্য আছে দেখো শেষে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? এই যে আমরা একটা বক্স নিয়ে নিলাম, বক্সের ভিতরে এই 2টা শূন্যকে নিয়ে চলে আসলাম এখানে। তাহলে এই যে 1টা 2টা, এবং 990 একটা শূন্যকেও নিয়ে চলে আসলাম, পাশাপাশি রেখে দিলাম। তাহলে এখন আমাদের কি থাকলো গুণ সহজেই, যে 99 গুণ 35। তাও দেখো 99-র সাথে 35 গুণ করা কিন্তু অনেকটাই কঠিন লাগে, তাই না? এখন ভাবো যদি আমাদের এটা এমন হতো যে 100 গুণ 35, তাহলে আমাদের কি খুব সহজ হতো না? আমরা সহজে বলে দিতে পারতাম 3500। তাহলে এখন এটাকে আমরা কিভাবে এরকম বানাইতে পারবো বলো তো? হ্যাঁ, 99-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের 100 হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি এমন লিখতে পারি না যে 100 মাইনাস 1 সমান কত? 99 গুণন 35। এটি আর এটি একদম হুবাহু সেম, কারণ 100 মাইনাস 1 সমান 99, আর এখানেও 99 গুণ 35, এখানেও দেখো 99 গুণ 35। তাহলে এটা আর এটা একদম হুবাহু সেম থাকছে। তাহলে দেখো এখন যদি আমাদের কোন কনসেপ্টটা মাথায় লাগবে বলো তো? হ্যাঁ, সেই রাজা প্রজার গল্প। এই যে এটা আমাদের ঘর এবং এই যে আমাদের রাজা, তাহলে এটা আমাদের সেই রাজা, এবং এটা আমাদের যদি ঘর থাকে পুরো একটা বাড়ি, এবং আমাদের এই যে প্রজা প্রত্যেকেই। তাহলে এখন যদি আমরা এটি করার চেষ্টা করি তাহলে কেমন আসবে বলো তো? 35 গুণ 100। এই যে মাঝখানে মাইনাস চলে আসবে, এবার মাইনাস 35 গুণ 1, কারণ রাজার দায়িত্ব সবার খেয়াল রাখা, খোঁজ খবর রাখা, তাই আমরা এখানে সহজে বলতে পারবো যে প্রতিটির সাথেই গুণ হচ্ছে। তাহলে এখন দেখো তো এটি খুব সহজ হয়ে গেল না, যে 3500 মাইনাস 35। তাহলে ইকুয়াল দিলে আমাদের কি চলে আসে দেখো? 3465। কিন্তু দেখো তো আমাদের কি এটি অ্যান্সার হবে বলো তো? না। কেন? কারণ এই যে আমরা এখানে 3টি শূন্য রেখে দিয়েছিলাম। তাহলে আমাদের এখন ফাইনাল অ্যান্সার কি হবে বলো তো? ফাইনাল অ্যান্সার হবে 990 গুণ 3500।
তাহলে যদি এখন আমাদের এখানে কত পেয়েছি আমরা 3 4 6 5 এবং এই যে আমাদের এখানের 3টি শূন্য, এই 3টি শূন্য, এই যে এই 3টি শূন্য এখন আমরা এখানে এনে দেব। তাহলে এই যে এনে দিলাম 1 2 3। তাহলে এটি আমাদের কাঙ্ক্ষিত সেই উত্তর। খুব সহজে করা গেল না? আমাদের কিন্তু খুব কষ্ট করে বড় প্রসেস মেনটেন করা লাগলো না এক্ষেত্রে। এবার আসো আমরা আরও একটি উদাহরণ দেখি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে ব্যাপারটি। এখানে দেখো 99 আছে এবং 24 আছে। তাহলে আমরা এখানে কি 99কে এটা বলতে পারি না যে 99 থেকে যদি আমাদের 100 থাকতো তাহলে কি হতো 100 গুণন 24। আমরা খুব সহজে বলে ফেলতে পারতাম এখানে 2400 হবে, কিন্তু এখানে তো 24 গুণ 100 করতে পারছি না, তাহলে আমাদের এখন খুব কষ্ট হয়ে যাবে। তাহলে এখানে 100 করে নিতে হবে। 99-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এই 100 খুব সহজে হয়ে যাচ্ছে, তার মানে আমাদের 100 থেকে 1 বিয়োগ করতে হবে। ঠিক তেমনিভাবে দেখো এখন যদি আমরা এখানে সেই সেম টেকনিক অ্যাপ্লাই করি, 100 মাইনাস 1 সেমই থাকলো 99, এটি আর এটি সেম থাকছে, গুণ 24 ইকুয়াল হোয়াট। দেখো তো আমি যদি এই যে এখানে যা লিখছি এবং এখানে যা লিখছি দুটি সেম না? হ্যাঁ, একদম সেম, কারণ 99 যা আমাদের 100 মাইনাস 1ও তাই। তাহলে এখন দেখো এখানে 100 গুণন 24, কেন 100 গুণন 24 হলো? এই যে এটি আমাদের রাজা এখন, এবং এই যে আমাদের এই দুটি প্রজা, এবং এটা আমাদের বাড়ি। তাহলে এখানে 100 গুণন 24 হয়ে গেল, তাহলে মাইনাস 24 গুণন 1। এখন খুব সহজে যদি আমরা এখানে গুণ করি, দেখো 2400 হয়ে যায় মাইনাস 24। তাহলে এখানে বিয়োগ করার ফলে আমরা কি পাই? আমরা পাই 2376। এবং দেখো এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর, কারণ এখানে আমরা 100 মাইনাস 1 করে যে গুণ করছি এখানেও সেম গুণনই করা হতো। তোমরা যদি এটি নিজেদের মতো করে রিচেক করতে চাও যে উত্তর ঠিক আছে কি না, তোমরা এটি আলাদা করে গুণ করে দেখতে পারো, একদম হুবাহু এই উত্তরই আসবে। তোমাদের বইতে একটি সহজ পদ্ধতির কথা বলা আছে, সেই রাজা প্রজার গল্পে। এখানে দেখো এটি আমাদের রাজা ছিল এবং এটি আমাদের পুরো একটা বাড়ি ছিল, এখানে প্রত্যেকে আমাদের প্রজা। তাহলে কি ছিল? এই যে রাজা প্রত্যেকের দেখাশোনা করবে, প্রত্যেকের দায়িত্ব নেবে। তাহলে এই যে আমাদের এখানে যে গোল ছিল, এই গোলটির দায়িত্ব কি? এই যে চতুর্ভুজ এবং ত্রিভুজ দুটিরই দায়িত্ব নেওয়া। সেমভাবে দেখো আমাদের এখানে কিন্তু গুণ আছে, আমাদের এখানে গুণ, তার মানে এটি সবার সাথেই থাকবে। তাহলে এই বৃত্ত গুণ চতুর্ভুজ, এবং মাঝের মাইনাস থাকবে। কেন মাইনাস থাকবে? এই যে এই মাইনাস আছে এখানে, এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে প্লাস হতো, ঠিক নিচেরটার মতো করেই। দেখো নিচেরটায় প্লাস আছে তাই এখানে প্লাস হচ্ছে। তাহলে এখানে বৃত্ত গুণন চতুর্ভুজ মাইনাস বৃত্ত গুণন ত্রিভুজ, এই যে দেখো লাইনটা চলে আসলো। এবং নিচেরটার ক্ষেত্রে একদম সেমভাবেই গুণ হবে এবং এখানে যোগ আছে, তাই এই যোগটা এখানে চলে আসলো। আমি কিন্তু তোমাদের গল্পের মাধ্যমে খুব সহজেই বুঝিয়ে দিয়েছিলাম, এটি জাস্ট বইতে দেওয়া আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। বরাবরের মতো প্রতিটি লেকচারের শেষে তোমাদের এইচডাব্লিউ থাকবে। এই লেকচারের শেষে তোমাদের 6ষ্ঠ পৃষ্ঠার নিচে দেখো আমি যেই টেকনিক ফলো করে আজকে গুণ করলাম ওই টেকনিকের 6টি ম্যাথ আছে। তোমাদের কাজ কি হবে? এই ম্যাথগুলা খুব সহজেই করে ফেলা। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা গুণের বাস্তব জীবনে বিভিন্ন প্রয়োগ ও উদাহরণ দেখব।